তার নাম মৌত, তার নাম মৌত। মৌতরে আমরা ডরাইনি। আমার বুজুর্গ জমিন আমার ডরাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দির জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর এই জমিনের মধ্যে ভালো মানুষ যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও। কোন সাদিকি এরা খারাপ আইম্মাই কেরাম হল, আকাবিরিনের দিন হল, হক্কানি উলামায়ে কেরাম হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ তাদের অনুকরণ করে চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। কারণ আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে থাকে, এই বন্দার জন্য গুনাহ কাম করবা নিসাব বলি। আমার বন্দায় জমিন যদি আল্লাহর ডর এবং ভয় থাকে, এই বন্দার জমিন কোন সময় গুনাহ কাম করতে নাই। আর যার ভিতরে আল্লাহর ডর আছে বন্দার জমিন কোন সময় নামাজ ছাড়িতে নাই। সারিবানি যে পরিমাণ আমার বিশ্বাস ও যা মানুষ বাতা সয়ের মাঝে তো 2-4 জনে মাগরিবের নামাজ পড়িতে পারছেন না, এটা আসেন না মাত্রই না সেইটা ওয়াজে কি তো আজ ওয়াজর দিন খান যে বন্দায় মাগরিবের নামাজ পড়িতে পারছেন না, এই না কোন দিন পড়িবা কোন ও যদি মাতিতে তো হইবা উল্লাহ বড় ঠেঙ্গা মাত মাতে। হ্যাঁ মাগরিবের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই আল্লাহ ও জান এর বাদেও তো আপনার আমার লাখান বেকার জানিয়ে পিন্ডাল পাইছিলেন। আমার বুজুর্গ আল্লাহ যাত নাম যে আল্লাহ আমরা জমিন বড় মায়া করছেন, আল্লাহ জমিনের মধ্যে আমরা দয়া করছেন বাইরে একটা ভালো লক্ষ্য রাখিলাম। আল্লাহ জমিন আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করা, 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বান্দা কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যে মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামত করে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক কারণ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক কারণ যখন মারাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে নিমক কারণ ফেরানোর লোকে আল্লাহ তোমার হাসর করবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কারণে বাইরে আল্লাহর কাছে দোয়া করি রে বা মওলা আমার জীবনের সমস্ত পরীক্ষা তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার হাবিবের দিদার নসিব করিও সারাই আমিন। অনুরোধ করিয়া তোরা বাদে এশার নামাজ হইব, দয়া করিয়া নামাজ দান করিও লাভ বুঝাইছেন। নামাজ সব থেকে বড় ইবাদত। যে মানুষের দুনিয়ার জমিন নামাজ হয় আল্লাহর বান্দার চেহারাটা সৌন্দর্য হয়, বন্দায় নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার অভাব অনটনে সরাই দেন। সুবহানাল্লাহ। খালি অভাব পড়ছে নামাজের খবর নাই, আল্লাহর খবর নাই, খালি বউ লোকে ভিটা ভিটিয়ার কোনো কাম নাই, কিছুই না আসল নাই, গরো খালি খেসা খেসি আর বেঠিয়ে মনে মনে বলছে আল্লাহ কোনো গুণ আইনি বলারে বেঙ্গালুরের কত হয় না, কারণ এই পিঠা খাওয়া নেই আমি উপাসা বলা হরি যা বুঝলেন। ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ আরম্ভ হয়, পরিবারের মধ্যে বিবাদ ঝগড়া আরম্ভ হয়। যখন বন্দার হাত খালি হয়ে যায়, পকেট খালি হয়ে যায়, পয়সা যদি জমিনও মিলে না, এই ঘরের দরবারে কোনো সময় কমে না, কমেনি বিলকুল না। এই সময় যদি খালি গরর এই বেমার ভরি যায়, কইবার তোর মা না 12 মাস 13 দিন বেমার চাচায় জানাই যদি এখন না এই খোয়াটা তোমার হইছে বেমার নিয়ামত, বেমার
নিয়ামত, আর শিফা হইল নিয়ামত। তুমি দোয়া করতে আল্লাহ আমার আপনি বেমার নিয়ামত দান করছো, আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার শিফা নিয়ামত বদলে দিলা হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গের বড় মানুষ যারা আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ দন দিয়ে আল্লাহ পরীক্ষা করেন না, দন দিছেন, দনের মালিক বানাইছেন, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তুমি জমিন হয়ে যায়, কিন্তু বন্দা আইতে নিশ্চয় জমিন তোমার ঘুম নাই, খেরো করো গিয়া ঘুমানি লাগে, আর নাই টেলিফোনে কইবা ও বন্দা আই জইল ডিসেম্বরের 19 তারিখ, তুমি 27 ডিসেম্বরের ভিতরে অমুক জায়গায় তুমি 10 লাখ তৈরি নতুবা কলিমা পড়ি যাইও, ইটা দন দি দুমা দিতাই, হ্যাঁ অত দনের হাম নাই। ওলা দোয়া করিও যে আল্লাহ ওলা দনীয় বাড়ি বানাও, যে দনের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার যেতাম বাড়ি, আর ওলা দনি বানাই দাও যে দন দেওয়ার কারণে আমি ডাইন হাত দিয়ে জমিও এতিম মিসকিন গরিব মসজিদ মাদ্রাসা তোমার রাস্তায় আমি খায়রাত করতে পারি। সুবহানাল্লাহ ও আল্লাহুম্মা আমিন। কারণ সরকার হাত কেন উঠে থাকে না, মানরে কুজাতনি আপনি দেবাত ফজিলত পেশ করতে। সুবহানাল্লাহ ওলা দোয়া করতে খালি আল্লাহ দন দো দন তাই খতম করতে মানুষের রমিনা দোয়া করে আল্লাহ আমার দনের মালিক বানাই দেও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যবে মানুষ বড়ই যায়, মানুষ বড়াইব কিন্তু মানুষের দুইটা জিনিস বড় হয় না। নাম্বার 1 মিল ওয়ালা ফিসওয়াল আজল, মানুষের 80 বছর বয়স হইব, 90 বছর বয়স হইব, এর বাদে বন্দায় দোয়া করব যে আয় আল্লাহ তুমি মনের দরবারে দোয়া করিয়া আরো সামান্য হায়াত আমার বাড়াই দেও। করেন না আমার ও যে বাবাজি বুয়াত আছে যদি কও মরি যাইতানি হইবা এটা কিতা মাতলে বেঠায় আবো ফজরের নামাজ মসজিদে গিয়া পড়তা মারিয়া বললা নাই তো, হ্যাঁ আবো আল্লাহ বাসাইতা মরি যাইতা হইবা না 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 মওলার হুকুম লাগবো, তবে হেটে হেটে কিয়াল আছে আবো বাসাইতা না থিল লগে বেদেনত বইয়া গুয়ামুই আলি দিচ্ছা বলে আমার বুজুর্গরা মানুষ মরণ চায় না, চাইনি মানুষ মরণ চায় না। এর বাদে নবী ফরমাইলেন সুবহানাল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ যদি আমার আরো সামান্য দলের মালিক বানাই দেয় তাহলে আমার আরো সামান্য ফায়দা হইল। আমার একটা ছেলে সারা জীবন বেঙ্গালুরুর জমিন ফাটার, আয় আল্লাহ আমার জাদরিয়া মিল আলা বাজার এখন কাপড়ের দোকান দিয়া দিলে দিলাম, কারণ মানুষের হায়াত আর দলের লালচ বন্ধার জমিনে বুড়ায় না বুড়ায় না। এর কারণে আমার বুঝলাম বেমার হইল নিয়ামত, নমাজ পড়ি আল্লাহ দরবারে দোয়া করি আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যে বেমার নিয়ামত দান করছো আল্লাহ যদি কোনো গুনার কারণে হয় আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও, আর যদি কোনো পরীক্ষার কারণে বেমার দেও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ বেমার নিয়ামত তোমার নবীর ওসিলা শিবা নিয়ামত দেব দিলাও সারাই আমিন। কারণ জাইন যত বেশি বেশি আল্লাহ আল্লাহ ফরমায় আল্লাহ কত বড় বড় পরীক্ষার মধ্যে তোমার ভালাইবা। বন্দায় জমিনা মেট্রিকের পরীক্ষা দিতাই এই সময় জমিনের মধ্যে তোমারে ও ধরনের প্রশ্ন দেবইব, এই জায়গার মধ্যে তোমার ভাষার প্রশ্ন দেবইব না কইব না। তুমি বিয়া পড়ায় ডিগ্রির মধ্যে পড়ায় ডিগ্রির প্রশ্ন হইবাই, তোমার সেভের প্রশ্ন দেবইব না, কারণ কি তুমি ডিগ্রি স্টুডেন্ট, তোমার ডিগ্রির প্রশ্ন দেবইব আনসার দেওয়া লাগব। এর কারণে যাই যত বেশি জমিন আল্লাহ আল্লাহ করবাই আল্লাহর মায়ার বনিয়া যাইবাই, আল্লাহ বারবার বন্দা তোমার এই জমিনের মধ্যে পরীক্ষা করবা। আমার বন্দারে আমি পরীক্ষা হইয়া আমার বন্দায় দেখি পরীক্ষার মধ্যে বাস করেনি। আমরা তো সাধারণ মানুষ, আল্লাহর একজন নবী যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম, নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। ওয়াজ আপনারা অন্যদিন শোনা আছে,
ওলামায়ে কেরাম বলে আইয়ুব আলাইহিস সালামের বয়ান করছেন আমি লম্বা আলোচনা দেই না হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দলের মধ্যে কম দেয় না জলের মধ্যে কম দেয় না একদম নবী আল্লাহ বানাইলা আইয়ুব আলাইহিস সালামে এত বেশি বেশি করে আল্লাহ আল্লাহ করেন শয়তানের নিবেদন করে যায় আল্লাহ তোমার নবী আইয়ুবের তো ইবাদত করা তোমার রাজি করার জন্য নাই তোমার খুশি করার জন্য নাই তানে যে দন দিলাম এই দন বাঁচাইবার জন্য তোমার ইবাদত করা কারণ শয়তান আমাদের প্রকাই দুশমন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাহু লাকুম আদুউন মুবিন শয়তান আমাদের জন্য জাহিরা দুশমন আমাদের প্রকাই দুশমন এর কারণে বাইরে হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে শয়তানে বলল আল্লাহ জানাইলো না ফরমান আমার আইয়ুব আমি আল্লাহ যে দন দান করলাম এই দনের জন্য ইবাদত করতে না জনের জন্য ইবাদত করতে না শেষ সময় আল্লাহ জানাইলাম হে শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দান করিলাম সমস্ত দন যদি ছিনে গেল যায় তবু কিন্তু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতা না এটা বলা সুবহানাল্লাহ ফরমানি আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের দন দৌলত হলতা বিবি এক বিবি রইছেন নাম হইল হযরত রহিমা গড় দুয়ার সারা জলিয়া সালি আইয়ুব আলাইহিস সালাম তান বাড়ি তান এলাকা রইতা হচ্ছে না রাস্তা ঠুকার মাঝে হযরত রহিমা নিয়ে আসেন হায় রে হায় এই খে নবী এই একজন নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে বেমার রয়েছে হায় রে হায় এক সপ্তাহ বন্দা বেমার রইলে বন্দার মুখে লুকা বারে বারে নাই হ্যাঁ কি হল নমাজ হে দন দিতে মুখ চাই আর আমি নমাজ আর তোমার কি হইল বলিও না কার লস হইল মাথা না লস নিজন না নি দন দিলে অমুকরে মুখ চাই আর আমি বলি আল্লাহ আল্লাহ করতাম ঠিকই আর বাহারি নমাজ পড়ে না ইত্যাদি কিতাব কথা তুমি বেমার করছো তো বেমার না পড়াটা বালা মনে করতে তো ফেরাউনের লোক করতায় ফেরাউনের জীবনে থাক সর্দি হইছে না বুঝাইছেন এর কারণে আল্লাহর মায়ার যারা আছে এরা আল্লাহ বিভিন্ন জিনিস দেওয়া পরীক্ষা করে দন দৌলত দেওয়া দেয় পরীক্ষা করে কারণ দেখি আমার বন্ধার মাঝে কতখান ধৈর্য আছে কতখান সবর আছে আইয়ুব আলাইহিস সালাম ও নবী আসলা যে নবীয়ে শরীর ফুকে হামল মারছে নমাজ পড়িতরা নমাজ আরম্ভ করলেন এমন সময় বিষাক্ত ফুকায় হামল মারে সে জায়গার মধ্যে জল আরম্ভ হইল জায়গা ঢালা লইল হযরত আইয়ুব আলাইহিস সালাম নমাজ বন্ধ করলেন না নমাজ শেষ হইল দেখা জায়গা ঢালা লইছে সামান্য এইভাবে চলকাইছে এক দুই দিন পরে দেখা যায় সেই জায়গা হবে না সেই জায়গাটার মধ্যে সামান্য গাড়ি যায় এখন করে জমানো হইলে তো জমিনো মেডিসিন আছে আছে মেডিসিন পাউডার দিলে আপনার কমে যাইব অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিলে আপনার জায়গা ঠানাই যাইব জেরাডল দিলে বেদনা কমাইব জ্বর কমাই যাইব তখন কোন জমানার মধ্যে কোনো মেডিসিন ছিল না হযরত আইয়ুব আলাইহিস সালামের মেডিসিনের দাম রইছে না তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা করিয়া চলিয়া যাইতা কয়েকদিন পরে দেখা যায় এই জায়গাটা গাড়া হইতে বড় হইল এমন বড় হইল রে যে বড় হইতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে ভার হয়ে যায় সারা শরীর ভূত বলা দৌড়ার জায়গা নাই হারে নরম সাধারণ বেটার যদি খান ফুটা থাকে ই বেটি ভালুঙ্গ উঠছে না আসিও কইবা খুয়াইকে খান দে সারাই নইতো না আমি হসপিটাল যাই কিন্তু বিদ্যে হবে মা তোমার খানার গন্ধে আমি ধাক্কা মারি আমি রান্না কইবা করো তুমি সেম টানো না খান ফুটাবে মারি গো বাদ আছে না এমন এক দুর্গন্ধ আছে আল্লাহ হেফাজত করো তবে তোমার স্বামী তো তুমি এলামি করতে পারতাই না আর বিবি হয়ে গেলে স্বামীও তুমি এলামি করতে পারতাই না কারণ তোমার বিবি তোমার জীবন সঙ্গী বলো না ইলে আছে নি না থাকলেও তুমি সবর করতে থাকলে
সবর করতে না কিওর মায়া কিওর ভালোবাসা কিওর প্রেম খালি তাই না আমার জামাই ইচ্ছা কামাইতো না দিল দিয়া তুমি মায়া করা লাগবো নামাজ ছড়িয়া তাহাজ্জুদের নামাজ ছড়িয়া দোয়া করা লাগবো আল্লাহ আমার জামাই হায়াত আপনি বাড়াই দাও আমার জামাই স্বাস্থ্যকে সুস্থ বানাই দাও আমার জামাই খায় খাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত আপনি দান করো সারাই হোক আল্লাহ উমামি ও হইল নেককার বিবির পরিচয় বিবির দোয়া করতে হয় ও মা বুঝিন তোমার স্বামীর জন্য জমিন নামাজ পড়িয়া দোয়া করিও কারণ স্বামীর জমিন থাকলে বিবির জমিন ইজ্জত আছে যে বেটা জমিন আছে এই বেটার বিবি যাই না বিবির জমিন দাম আছে কিন্তু দেখা যায় কোন কোন সময় স্বামী জমিন ধরে মারা যায় স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলা জমিন দাম কমে যায় কারণ কোন সময় হরুতার স্কুলেও যাওয়া লাগতে পারে কোন সময় বাজারও যাওয়া লাগতে পারে মানে আল্লাহ পুলিশের বউনি হ্যাঁ গেলেও তাই পর্দার হালতে যাইতে পারবা অসুবিধা নাই পর্দার হালতে বাজার গিয়ে করতে পারবা কোনো কৈফত নাই কোনো বেড়া নাই বেপর্দা হালতে আপনি চলাফেরা করতে পারতেন না কারণ আপনার স্বামী মারা গেছে আপনি যদি জমি গুনার কাম করেন আরেক বেঠার লোকে গসম মিস করে গেছে তোমার স্বামীর খবর আল্লাহ আজাব দিয়া দিল এখান মা বই নকলে বুঝা লাগবো আর আপনার বিবি মারা গেছে আপনিও জমি সবর করতে হয় ধৈর্য ধারণ করতে হয় যদি দরকার হয় আরেক বিবাহ করতে হয় পরিবার চলিয়া যাইত আর বিবাহ বাদ দিল কারণ যে বেটি মারা যাওয়ার পরে স্বামী জমিন খান্দি নাই চকুর পানি ছাড়ি দিয়ে দিয়ে আল্লাহ তোমার এক বান্দি আই জমিন করে বিদায় নিশ্চয় ও মাহমুদ তোমার বান্দি আমার করো 10 বছর 20 বছর 30 বছর 50 বছর আসলে দয়াল তোমার বান্দি জমিন কোনোদিন আমার কষ্ট দিছে না আজ তোমার বান্দি জমিন নাই তুমি বিদায় নিশ্চয় আমি দোয়া করি আর তোমার বান্দি আপনি মৌলায় মায়া করে দাও আল্লাহর হাবিবে ফরমায় স্বামী যদি জমিন রাজি হয় এই বিবি মারা যাইবা খবর রাখবাই আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিবা সুবহানাল্লাহ ওলা তো নিজে ওলা খেদমত করা লাগবে না সাহাব হজি নিজেও খেদমত করা লাগবে হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পুজ হয়ে গেল খুব শুধু পুজ নাই রে সমস্ত শরীরের মধ্যে বাইক হয়ে গেছে পুক হয়ে গেছে একজন বিবি হয়েছিল নবী আইয়ুব তুমি যদি সত্য নবী হইতাই আল্লাহ কোন কারণে তো বড় মুসিবত তোমারে হরাইতা তোমার শরীরের দুর্গন্ধ দ্বারা সম্ভব না আমার বিদায় দেও আমি এখন আমার বাবার বাড়িতে চলে যাই হযরত আইয়ুব আলাইহিস সালামের চারজন বিবি এক বিবি কইছে আইয়ুব আলাইহিস সালামে মুখে দিছে ফরমাইলো বিবি আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে আর যদি ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে যাও আমি আইয়ুবের কোনো অসুবিধা নাই একজন গেছেন দুইজন গেলাম তিনজন গেলাম কজন গেছেন তিনজন গেছেন রইলা একজন বিবি এনার নাম হইল হযরতে রহিমা হযরতে রহিমা একদিন আইয়ুব আলাইহিস সালামের নিকটে বসিয়া রইছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামে মাটির মধ্যে ফুটি আল্লাহর ইবাদত করতেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামে মাটির মধ্যে ফুটিয়া নামাজ পড়েন আল্লাহর তাসবিহ তাহলিল করেন ওই সময় হযরতে রহিমার মুখে দিছে সবার লগে লগে আইয়ুব আলাইহিস সালামের চোখের জল বাইরে যায় হযরতে রহিমা জানাইলো স্বামী আইয়ুব আপনার মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খণ্ড হযরতে আইয়ুব আলাইহিস সালাম ফরমায় বিবি রে আল্লাহ জমিনের মধ্যে আমার নবী বানাইছো আল্লাহ জমিন আমার বেমার দিছো যে বেমারের কারণে বিছানার মধ্যে আমি পড়ে রইলাম ও রহিমা এই বেমারের কারণে আমার তিনজন বিবি আমার চালিয়ে গেছে আমি চিন্তা করি আর তুমি রহিমা যদি আমার ভালাই যাও আমার কি অবস্থা হইবে
হযরতে রহিমাই ফরমাইলো স্বামী আইয়ো আমি তোমার লতির বিবির সমান নাই আমার নাম হইল রহিমা আমি তোমার সুখের সময় যে বিবি জমিল ছিলাম এখন দুঃখের সময় তোমার সেই বিবি জমিল আছি ও স্বামী আইয়ো আপনি আমার জন্য দোয়া করিও আল্লাহ জমিল আমার হায়াত আল্লাহ বাড়াইতা আমি যতদিন জমিল আছি আল্লাহর গোলামি করবো আল্লাহর ইবাদত করবো আর তুমি স্বামীর খেদমত করবো কোনো অসুবিধা নেই সুবহানাল্লাহ হযরতে রহিমাই আইয়ুব আলাইহিস সালামের জন্য জমিনের মধ্যে বড় কষ্ট করছে এলাকার মানুষ জানাইলো রহিমা তোমার আইয়ুবের এমন বেমার যদি সত্যি নবী হইছেন তাহলে জমিনের কোন কারণে বেমার তোমার আইয়ুবের বেমারের কারণে ডরাইয়া আমরা এলাকার মধ্যে সেই বেমারটাই তো ঘরে কারণ সামনে 2-3 বছর আগে মারাত্মক বেমার গেছে করোনা মাত্র না করোনার সময় ছেলে বিদেশ থাকলে বাড়ি যাইলে বাবা দাঁড়িয়েছিল না বাবা ছেলে দাঁড়িয়েছিল না যাবে তুমি বেঙ্গালু চলে আইছো কোন ভাইরাস তোমার লগে আছে নিয়ে সড়ক স্যানিটাইজার লইয়া উবার তারা এক বেটায় তার ছেলে পয়সা দিছ ও ছেলে বাপর পয়সা নিয়ে বেটায় দুধ ভিজাই এর বাদে আতঙ্ক কোথাও জানো লোকে বুঝেছিলি বাপর মায়া এর বাদেও পয়সাটাই লইছে না হয়েছে তো সিমটা দি দরিয়া নিয়ে দুধ ভিজাইয়া এর বাদে গরম পানি দিয়ে দরিয়া নিয়ে হাঁস করে ব্যবহার করছে বোঝা গেছে তার জানো কত যদি বাপরটাই করলো তাহলে হাসি যে বলে করলো তাহলে হাসি বলেনি হযরতে রহিমায় মানুষের আবদার শুনিয়া হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে সাংলাই বানাইয়া মানু আনিয়া গড় দয় বাইর করিয়া লাই এমন বেমার আল্লাহ জমিন দিছিলাম যে বেমারের কারণে নিজের বাড়ি নিজের ঘর হযরতে আইয়ুব আলাইহিস সালাম টাকা সম্ভব হইছে না যখন রওনা দেয় হযরতে আইয়ুব আলাইহিস সালাম একাদর হয়েছে কান্দে হযরতে রহিমাই জানাইলা তোর স্বামী আপনি জমিন কোন কারণে কান্দ আমার জন্য দোয়া করিও যত সময় জানাছে আল্লাহর ইবাদত করব তুমি স্বামীর খেদমত করব হযরতে আইয়ুব বলেন ও বিবি রে আমি ও কারণে কান্দি আর আল্লাহ জমিন আমারে সাধারণ মানুষ বলেইছিলা আল্লাহ জমিনের মধ্যে আমারে নবী বানাইলা আল্লাহ জমিন আমারে এমন বেমার আল্লাহ দিছ বেমার হইল নিয়মর এই বেমারের কারণে আমার নিজের ঘর নিজের বাড়ি সমস্ত আমি বিসর্জন দিয়ে দিতেছি আমার জন্মভূমি আমার বাড়ির মায়ের কারণে বিরোধ ভান্দিয়া কোন মানুষের জায়গা দেয় না এক গ্রাম ঢুকছে মানুষের জায়গা দেয় না 2 নম্বর গ্রাম ঢুকছে জায়গা দেয় না এইভাবে 7টা গ্রাম অতিক্রম করে শেষ সময় কোন জায়গা না ভাইয়া একটা রাস্তার তিমুখার মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আমরা রাখিলাই লম্বা ঘটনা হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করছেন আল্লাহ আমি আইয়ুবের তোমার দরবারে দোয়া করি আল্লাহ যদি আমার গুলো পরীক্ষার কারণে বেমার দেও আমি দোয়া করি আর আমার পরীক্ষার মধ্যে আমি বেমার সরাইলাম ওয়া আইয়ুবা রাব্বাহু ওয়া আইয়ুবা ইনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ যদি আমি আইয়ুবে কোন পরীক্ষার কারণে বেমার দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার পরীক্ষার মধ্যে আমি বেমার সরাইলাম এমন দোয়া করছো আল্লাহ লগে লগে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার হইয়া আল্লাহ আগের মতন জোয়ান বানাই দিয়েছেন সুবহানাল্লাহ এর
কারণে আমার বুজুর্গ জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই জমিন সমস্যার মধ্যে পড়বাই আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দোয়া করিও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বেমার নিয়ামত আপনি মনে শিবা নিয়ামত দিবেন দিলাম সরাই ভগবান যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে কামল করা লাগবো আল্লাহ ফরমাই ফালিয়ামাল আমালান সালিহা বান্দা যদি আমার লগে মুলাকাতের ইরাদা করো যদি আমার লগে সাক্ষাতের ইরাদা করলে কামল করা লাগবো আমল সালিহ করা লাগবো ভালো আমল করা লাগবো অর্থাৎ জমিনে নামাজ পড়া লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবো বান্দারে জমিনে ভালো আমল করিয়া যাও এই ভালো আমলের কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালানা দিবা আজ আমরা 19 ডিসেম্বর রাজ্যের শহর লালা এলাকার মধ্যে ওয়াজ আসিয়াছিলেন বান্দা আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছো কিয়ামতের ময়দানে যদি আল্লাহর দরবারে নিবেদন করো আয় আল্লাহ আমি 2024 ইংরেজি 19 ডিসেম্বর লালা সংলগ্ন রাজ্যের শহর আনোয়ার ঘরে জামে মসজিদের ওয়াজ আসলাম দেখতাম দেখা যাইবনি মাথায় না ইলা মিডিয়া তাকবানি কোনো মোবাইল থাকতো নাই কোনো ওয়্যারলেস থাকতো নাই কোনো ভিডিও ক্যামেরা থাকবে না আল্লাহ জমিন দিয়া সেই ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানে বাহে জমিন 2024 ইংরেজি 19 ডিসেম্বর লালা রাজ্য শহর আনোয়ার ঘর মসজিদর মাগরিবের পরে সারা গেছে ভিডিও ফসলায় আয়ু কিয়ামতের ময়দান সেই ভিডিও ফুটেজ সামনে বাইর হইল সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ডর আছে নি আমরার ভিতরে মাতো না আছে না আল্লাহর ডর এবং ভয় আছে এই এলাকার বহু বায়ান বিদেশের জমি আছে না শুনলেন মাথায় না বেঙ্গালুরু আছে না শুনলেন হায়দ্রাবাদ আছে বোম্বাই জমিন আছে মিজোরামের জমিন আছে সৌদি আরব আছে আরে কুয়েত লন্ডন দুবাই জমিন আছে আল্লাহর দরবারে দোয়া করিবে বামলা আমার যত বায়ান বিদেশের জমিন আপনি মওলা তাদের আপনি মওলা হেফাজত করিও সারাই আমিন আমার বুজুর্গ মসজিদের ওয়াজ নাই মসজিদের ওয়াজ তাহলে মসজিদের দরকার আছে না মসজিদের দরকার পরে আইব সর্বপ্রথম আমরা দিল আল্লাহর ডর এবং ভয় বন্ধা পয়দা হইলাম যার দিলের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় আছে বন্দার দুনিয়া আখিরাত কোনো ডর নাই কোনো ভয় নাই আল্লাহ ফরমায় ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ ফরমায় বন্দারে এই জমিনের মধ্যে তোমরা মানুষের ডরাইও না জমিনের কোনো মানুষের ভয় করিও না ফালা তাখাফুহুম ওয়া খাফুনি জমিনে একমাত্র আমি আল্লাহরে ডরাও একমাত্র আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিলাম ইন কুনতুম মুমিনিন যদি আমি আল্লাহরে ডরাও যদি আমি আল্লাহরে ভয় করো তাহলে জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান ভাই সুবহানাল্লাহ এর জন্য জওয়ান ভাই এই জমিনের মধ্যে নামাজ পড়ো আল্লাহর গোলামি করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বাইয়ে বাই হোক আদায় করো বাইয়ে বলি হোক আদায় করো এলাকার মধ্যে গরিব আছে এতিম আছে মিসকিন আছে তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করো বান্দা যখন মারা যাইবাই যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই ইমাম হাসান এবং হুসাইনের লগে তোমার হাসর সুবহানাল্লাহ যে মানুষের জমিন আল্লাহর ডরে আল্লাহর ভয়ে বন্দায় জমিন খান দিব বন্দার চোখ ধরে জল বাইরে দিব আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখো বন্দা কিয়ামতের ময়দান সেই চোখের পানির কারণে আল্লাহ তোমার মায়া হইলাইবা এমনি কোনো মানুষের খান্দইনি মাতই না এমনি কোনো মানুষের খান্দইনি ইনো হইলে খান্দি মানি না ও সময় মানুষের খান্দয় মানুষ বেমার ভরিয়ে ওই সময় মানুষের কান্দে মানুষ বিপদ করার বাদে ওই সময় মানুষের কান্দে মা বাবা মারা গেলে তোমার সন্তান মারা গেলে মানুষের কান্দে কান্দে না হায় হায় বাইরে জোয়ান বাইরে বেশিরভাগ আছে অনুপ ধরিয়া গড় করে সহারে বাড়ি ভাই মা বাবা তাহলে কইয়া
ইজাজত লইয়া আপনি করতে ভালো যাও, দোয়া লইয়া যাও, না বলব মা বাবার দোয়া থাকলে আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত তোমার হেফাজত করে দিবা, করবা না করে দিবা। কারণ বহু জোয়ান আছেন বিয়ালে বাড়ি করে পারেন, বিকালে বন্দা ঘুরিয়ে আয় না, বন্দা রাং দিয়ে ফেসাইয়া হোস ম্যাডাম ভরিয়া বন্দা আনে, আফসোস লাগে। গত হোস আমি ত্রিপুরা রাজ্য উত্তর ত্রিপুরা ফালাগাঙ্গের ভালোবাসো দেয়া শান্তিরা ছাড়ার বাদে ফালার বিদ্যে আখতা পুলিশে সিগনাল দিয়েছে, গাড়ি থামাইছে, থামাইয়া দেখা যায় গাড়ির দুইটা বাইক লোক একটা স্কুটি বাংলা উবাই নামে একজন জোয়ান, এত জোয়ান নাই আমার তো আরো ছোট স্কুলের স্টুডেন্টস খটামণি হাটল তলি আল্লাহর বন্ধা আমার দারবাই শুনে জিকার করছে ভাই কি হয়েছে বলে, হুজুর দোয়া করবা আমার ভাই আই মাগরিবের মুহূর্তে অ্যাক্সিডেন্টে মারা গেছে। সকালে বন্ধা ভালো হয়েছে, কলেজের প্রোগ্রাম আসলো, শেষ করিয়া বাড়ি যাওয়ার সময় বন্দার হুকুম হয়েছে না, কারণ সেই জায়গায় বন্দার মৌত হয়ে গেছে। গত ফাইল আমি ফেসবুকে দেখছি যে রানীঘাট রায়পুর ওখানে এল্টো গাড়ি মানে ডুবিয়া মা এবং দুধর শিশু দুইজন মারা গেছে। হায় রে হায়, মানে গোল তোর বাইরে আল্লাহর হাল লইয়া বাইরে এর কারণে বাইরে জোয়ান ও আমার জোয়ান ভাই তোমাদের কাছে বিনম্র অনুরোধ, আপনি জমিন ভাই চালাই ভাই বন্দারে জীবনের দাম আছে, সময়ের দাম আছে, যে কোনো জায়গায় যাই ভাই তোরা স্লো যাও, দ্রুত গতিতে জমিন যাইও না। বন্দা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় একমাত্র লাইন চালার কারণে জমিনে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পালসার বাইকও বিলায় বাইরে জোয়ান তুমি জমিন 100-120 জমিন তুমি চালায়, তুমি 60-70 ভিতরে রয়ে যাও, আল্লাহ তোমার কোনো মুসিবত ফালাই দেয়। ব্রেক মারলেও কাম করবো না জি, 100-120 হইলে ব্রেক মারলে কোন রাজস্ব যদি ব্রেক মারলে মাটির মুসিবত ঘুরিয়া পড়বো, বলবো না বলবো। এর কারণে তুমি নিয়ন্ত্রণ হারিয়ে খামাইতো না, নিয়ন্ত্রণ ভিতরে তুমি টাকতে লাগবো। কিছু ভাইয়ে টুকটুকি চালায়, কিছু ভাইয়ে অটো চালায়, আর দয়া করিয়া ইনো যারা আছেন আমার ট্রেভেলার ড্রাইভার ভাইয়ে যদি থাকো অনুরোধ করিয়ার ভাইয়ে ট্রেভেলার মানুষ দিতে বড় ডরাই, আমি নিজেও ডরাই। কারণ ও তুলা বাদে দেখবা ট্রেভেলার এখানে আর এখান থেকে মায়া দেয়, মনে হয় ট্রেভেলারে উঠার বাদে ও মনে হয় মিনি হেলিকপ্টার। আমি তো উঠি না, এটা বেবঙ্গি আপনার উঠা লাগে, এর বাদেও ভালো খত মেরে নিশ্চয়, কারণ চাষায় জেমনেস কেটে তার ডাবাইল উঠছে গাছ না। ও আখটা দেখবা সড়কর গাইতে এক ট্রেভেলারে আরেক ট্রেভেলার মায়া দেয়, ইটা কি আর নইলেও তো হয়তো 40 জন মানুষ মানে তোমার গাড়ি, এরা জীবন আছে, তুমি খেয়াল করা লাগবো। ড্রাইভার ভাই আপনারা চলু, তুমি গাড়ি চালাইতে নিয়ন্ত্রণ হারাইলে খামাইতো না, তোমার এক ভুলের কারণে কয়েকজন মানুষ তুমি মারা যাইব। তুমি নিয়ম নীতি মানিয়া সরকারের আইন মানিয়া তুমি জমিনে চলতে রাখবো। তুমি 40 দিয়া দিছে বেটা 50 দাও না, আচ্ছা 60 চালাও, এর উপরে তো তোমার যাওয়ার দরকার নাই। অন্তরের শীত যাইতে যদি 1.5 ঘন্টা লাগে, 1 ঘন্টা 20 মিনিট হলে না, 1 ঘন্টা 20 মিনিট লাগবো, ও জায়গা 10 মিনিট বাড়ি গেলে তো 1.5 ঘন্টা আপনি যেতে পারবো, পারবা না? এত তাড়াহুড়া দরকার কি? জীবনের দাম আছে বন্ধা, তোমার জীবনের দাম আছে, তুমি খেয়াল করো। একদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবাই, অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, এর মাঝে বহু মানুষ আছে বিনা কলিমায় বন্ধার দুনিয়া থেকে মৌত হয়ে যায়। আর নবী যে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে মানুষের জীবনের শেষ সময় মৌতের সময় কলিমা পড়িয়া মারা যায়, আল্লাহ বন্দারে লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমি আগে আপনাদের সামনে কইছিলাম মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই নারী 3 গুণ মানুষ মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবরে সব পৌঁছাই দেয়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোনো বান্দা সদকা জারিয়া করিয়া মারা যায়, বান্দা মারা যায় ভাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবরে সব পৌঁছাইবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের
ঘর বানাই সুবহানাল্লাহ খেখে বেহেশত ঘর বানাই যায় সব হল তুলা কান তুলো না মাশাআল্লাহ নারে তাকবীর ইয়া আল্লাহ সারা হাত তুলো রা জায়গা হইম এটা হতে হবে কারণ আল্লাহ জি ভাই মাশাআল্লাহ जो सऊदी अरब तो আমার নুরুল ভাই একটা মাত্র মিলতো পারে जो দোয়া করলে এখন সান্দা করতাম जो মাশাআল্লাহ